ওয়েলকাম টু ডিমাস 365। আজকে আমরা মধ্য ভারতের ইতিহাসের টপ 50 প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই টপ 50 প্রশ্ন তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি এই প্রশ্নের পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই তোমরা গুগল প্লে স্টোর থেকে ডিমাস 65 অ্যাপটি ডাউনলোড করতে পারো, অথবা ইউটিউবের ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকেও ডাউনলোড করতে পারো। তো দেখো আজকে প্রশ্ন নম্বর 1 দেখো কি দিয়েছে। দেখো, কুতুব মিনার সম্পূর্ণ করেন কে? কুতুবউদ্দিন আইবক, রাজিয়া, ইলতুৎমিশ না বলবন? এটা আইবক হবে, ঠিক আছে। তো দেখো মনে রাখবে যে কুতুব মিনার, এই যে কুতুব মিনার, এই কুতুব মিনার প্রথম কাজটি শুরু করেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। এবং তোমরা প্রত্যেকে মনে রাখবে যে কুতুবউদ্দিন আইবক কাজটি করতে করতে তিনি মারা যান। মারা যাওয়ার পর এই কাজটি সম্পূর্ণ করেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ, ওকে। এরপর দেখো ইলতুৎমিশ এটি সম্পূর্ণ করার পর পরবর্তীতে এটি রিপেয়ার করেন। তিনি হলেন মনে রাখবে ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলক। তাহলে এইখানে দেখো আমার 3টি প্রশ্ন করবে তোমাকে, হ্যাঁ, যে কুতুব মিনার কে তৈরি করেন? তাহলে কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনার কে সম্পূর্ণ করেন? ইলতুৎমিশ। কুতুব মিনার কে রিপেয়ার করেন? ফিরোজ শাহ তুঘলক। এবং কুতুব মিনার কোথায়? তাহলে প্রত্যেক মনে রাখবে কুতুব মিনার দিল্লিতে। কুতুব মিনার মনে রাখবে দিল্লিতে অবস্থিত। প্রত্যেক বোঝা গেল এটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার সি, ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশ এর কাজ কিন্তু সম্পন্ন করেন। এরপর পরের প্রশ্ন দেখি আমরা, কে নিজেকে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচয় দিতেন? তাহলে অথবা বলবো আমরা যে কার দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারি সানি উপাধি ছিল? তাহলে কে হবে বলো? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক, সিকান্দার লোদি না খিজির খা? তাহলে এখানে মনে রাখবে সেকেন্ড আলেকজান্ডার বলা হতো আলাউদ্দিন খলজিকে। আলাউদ্দিন খলজিকে বলা হতো সেকেন্ড আলেকজান্ডার। এরপর চলো পরের প্রশ্ন দেখো, নাম্বার 3। ইতালির পর্যটক নিকোলা ডি কন্টি বিজয়নগরে এসেছিলেন কার শাসনকালে? তাহলে নিকোলা ডি কন্টি, এই নিকোলা ডি কন্টি কার সময় এসেছিল? তাহলে দেবরায় 2 অর্থাৎ দ্বিতীয় দেবরায়, প্রথম দেবরায়, প্রথম হরিহর না প্রথম বুক্কা? তাহলে এখানে মনে রাখবে যে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার এ, দেবরায়, দ্বিতীয় দেবরায়ের সময়। তাহলে দ্বিতীয় দেবরায়ের সময় কিন্তু নিকোলা ডি কন্টি ভারতবর্ষে এসেছিলেন। এবার পরের প্রশ্ন দেখো, নাম্বার 4। গজবেন্দ্রকার উপাধি কার ছিল? কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেবরায়, প্রথম দেবরায় না রামারায়? তাহলে মনে রাখবে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, দ্বিতীয় দেবরায়ের টাইটেল বা উপাধি ছিল মনে রাখবে গজবেন্দ্রকার, ওকে। এরপর দেখো পরের প্রশ্ন দেখো, নাম্বার 5। আগ্রা নগরীর প্রতিষ্ঠাতাকে? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক না তোমার সিকান্দার লোদি? তাহলে আগ্রা নগরী, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিল মনে রাখবে অপশন নাম্বার ডি, সিকান্দার লোদি। লোদি ডাইনেস্টির কি বলো একজন শাসক ছিলেন সিকান্দার লোদি, তিনি হলেন আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা। এবং সালটি মনে রাখবে 1504 সালে। 1504 সালে এই আগ্রা শহর তিনি প্রতিষ্ঠা করেন। পরীক্ষায় বারবার তোমাদের এটি দিয়েছে। এরপর পরের প্রশ্ন দেখো, নাম্বার 6। কোন বিজয়নগর শাসক চীনে দূত পাঠিয়েছিলেন? হরিহর অর্থাৎ প্রথম হরিহর, কৃষ্ণদেব রায়, বুক্কা, প্রথম বুক্কা না তোমার স্বরূপ নরসিংহা? তাহলে এখানে দেখো চীনে দূত পাঠিয়েছিলেন তিনি হলেন তোমার বুক্কা। বুক্কা 1 বা প্রথম বুক্কা, অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর। এরপর পরের প্রশ্ন দেখো, নাম্বার 7 দেখো, অ্যান ইন্ট্রোডাকশন
টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এটি কে লিখেছিলেন? আর এস শর্মা, ডিডি কোশাম্বি, ডিএন ঝা না মার্টিমার হুইলার? তাহলে এখানে দেখো অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এটি যিনি লিখেছিলেন তিনি হলেন ডিডি কোশাম্বি। সঠিক উত্তর ডিডি কোশাম্বি। ওকে, এরপর দেখো পরের প্রশ্ন, দেখো নাম্বার 8 দেখো দিয়েছি কি, দেখো ওয়াজ দেয়ার ফেডারেলিজম ইন ইন্ডিয়ান হিস্টোরি, এই প্রবন্ধটি কার লেখা? তাহলে ওয়াজ দেয়ার ফেডারেলিজম ইন ইন্ডিয়ান হিস্ট্রি, এটি কার লেখা? BNS যাদব, ডিসি শিরকার, হারবংশ মুখিয়া না তোমার ডিএন ঝা? তাহলে এখানে সঠিক উত্তর মনে রাখবে অপশন নাম্বার সি, হারবংশ মুখিয়া। হারবংশ মুখিয়া হলো এর লেখক। এরপর পরের প্রশ্ন দেখো নাম্বার 9 দেখো, সামন্ত ব্যবস্থা কি? তাহলে কি বলো, কর ব্যবস্থা, সামন্ত শ্রেণীভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা, ভূমি পরিমাপ ব্যবস্থা না তোমার মুদ্রা ব্যবস্থা? তাহলে এখানে এই যে সামন্ত ব্যবস্থা, এটি কিন্তু একটি তোমার রাজনৈতিক ব্যবস্থা ছিল সেই সময়। অপশন নাম্বার বি বলো, একটা শ্রেণীভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা ছিল তোমার সামন্ত ব্যবস্থা। তাহলে অপশন নাম্বার বি তোমার সঠিক উত্তর। এরপর দেখো নাম্বার 10 দেখো, সিন্ধের কোন হিন্দু শাসক আরবদের দ্বারা পরাজিত হয়? সিন্ধের কোন শাসক? জয়সিংহ, জয়চন্দ্র, দাহির না ভীম? তাহলে এখানে সঠিক উত্তর হয় তোমার অপশন নাম্বার সি, দাহির। অপশন সি হয় তোমার দাহির। এরপর পরের প্রশ্ন দেখো নাম্বার 11 দেখো, কোন রাজবংশের সময়ে ভারতীয় মুসলিমরা ক্ষমতার পদে প্রবেশ শুরু করেন? তাহলে ভারতবর্ষে কখন থেকে কি বলো তোমার মুসলিমরা তাদের ক্ষমতা দেখাতে বা ভারতকে পুরোপুরি কন্ট্রোল করতে শুরু করে? কোন সময় থেকে, অর্থাৎ কোন ডাইনেস্টি থেকে? তুঘলক ডাইনেস্টি, ইলবাড়ি বা দাস ডাইনেস্টি? এটা ইলবাড়ি বা দাস ডাইনেস্টি। তাহলে তুঘলক ডাইনেস্টি বা বংশ না তোমার দাস বংশ না খলজি বংশ না সৈয়দ বংশ? তাহলে প্রত্যেকে মনে রাখবে যে তোমার মুসলিমরা ক্ষমতা শুরু করে দাস বংশ থেকে। কত বলো? দাস বংশ থেকে। কত সাল থেকে বলো তো? 1206 সাল থেকে। 1206 সাল থেকে। তিনি হলেন কে তাহলে যদি পরীক্ষায় আসে যে কার সময়কাল থেকে? মনে রাখবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। ক্লিয়ার হলো প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 12 দেখো, শরীয়তের মতে কোন কর অনুমোদিত ছিল না? কৃষি কর, মুসলিমদের কর মানে অমুসলিমদের কর, বাণিজ্য কর না বিবাহ কর? দেখো শরীয়তের মতে যে করটি অনুমোদিত ছিল না সেটি হলো তোমার বিবাহ বা ম্যারেজ ট্যাক্স। বিবাহ কর বা ম্যারেজ ট্যাক্স কর কিন্তু অনুমোদিত বা অ্যাপ্রুভাল ছিল না। এরপর পরের প্রশ্ন দেখো নাম্বার 13, দিল্লি সুলতানিতে ইকতাদারদের আরেক নাম কি ছিল? মালিক, মুক্তি, মামলদার অর্থাৎ মামলতদার না তোমার মুনিয়া? তাহলে এখানে দেখো দিল্লি সুলতানিতে ইকতাদারদের আরেক নাম ছিল কিন্তু অপশন নাম্বার বি হবে তোমার মুক্তি। ওকে, ওদের মুক্তিশ বলা হতো। তাহলে সঠিক উত্তর আমার অপশন নাম্বার বি হবে। এরপর নাম্বার পয়েন্ট দেখো, কত জিতল মিলিয়ে এক টঙ্কা হতো? তাহলে 44 না 40 না 48 না 46? মনে রাখবে তাহলে 48টি জিতল মিলে এক টঙ্কা হতো। ওকে, এখান থেকে দেখো তোমাকে প্রশ্ন পরীক্ষায় দেবে অনুপাতটা কখনো জিজ্ঞেস করে, তাই মনে রাখবে যে জিতল। তাহলে জিতল পরীক্ষায় দেবে যে জিতল ইস্টু টঙ্কা। জিতল ইস্টু টঙ্কা কত হয়? তাহলে আমরা বলবো কত? 48:1। 48:1। এবং পরীক্ষায় দেবে যে এই জিতল এবং টঙ্কা কে চালু করেন? মনে হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ এটি চালু করেন। ওকে, তাহলে ইলতুৎমিশ শুরু করেন বা চালু করেন জিতল ও টঙ্কা মুদ্রা। পরের প্রশ্ন দেখো নাম্বার 15 দেখো, তোমার লেন কাকে বলা হয়?
মাহমুদ গজনি, মোহাম্মদ ঘুরি, তৈমুর না চেঙ্গিস খাকে? তাহলে তোমারলেন, এই তোমারলেন বলা হয় মনে রাখবে অপশন নাম্বার সি, তৈমুরকে বলা হয়। তাহলে তৈমুরকে বলা হয় কিন্তু তোমারলেন। এরপর দেখো নাম্বার 16, প্রথম কোন সুলতান সৈন্যদের নগদ বেতন দেন? তাহলে দেখো, তাহলে কোন সুলতান সৈন্যদের নগদ বেতন দিতেন? ইলতুৎমিশ, বলবন, মোহাম্মদ তুঘলক না আলাউদ্দিন খলজি? তাহলে এখানে সঠিক উত্তর হয় মনে রাখবে অপশন নাম্বার ডি, আলাউদ্দিন খলজি। তাহলে আলাউদ্দিন খলজি তিনি কিন্তু সৈন্যদের নগদ বেতন দিতেন। আমি যদি আরো দেখো আলাউদ্দিন খলজি সম্পর্কে বলি, মনে রাখবে আলাউদ্দিন খলজি তোমার দাগ ও হুলিয়া চালু করেন। তিনি দাগ ও হুলিয়া চালু করেন। এরপর দেখো চালু করেন, এবং তোমরা প্রত্যেকে মনে রাখবে যে আলাউদ্দিন খলজি কিন্তু বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা শুরু করেন। তাহলে আলাউদ্দিন খলজি আরেকটি কাজ করেন, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা শুরু করেন। বোঝালা প্রত্যেকের? ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 17 দেখি আমরা। চীনে প্রথম টোকেন মুদ্রা চালু করেন কে? কুবলাই খা, চেঙ্গিস খা, তৈমুর না কুতুবউদ্দিন আইবক? তাহলে চীনে প্রথম টোকেন মুদ্রা শুরু করেন কে? তোমার অপশন সঠিক হবে অপশন নাম্বার এ, কুবলাই খা। মনে হবে কুবলাই খা। এরপর দেখো নাম্বার 18 দেখো, শাহনা কারা ছিলেন? সেনাপতি, গুপ্তচর, জেলা প্রধান না তোমার বাজার পরিদর্শক? তাহলে এই যে শাহনা, এই শাহনারা ছিলেন মনে রাখবে বাজার পরিদর্শক। অপশন নাম্বার ডি তোমার সঠিক হবে, বাজার পরিদর্শক। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্ন দেখো নাম্বার 19 দেখো, মোহাম্মদ বিন তুঘলকের দেওয়ানি কোহি কোন বিষয় দেখত? অর্থাৎ মোহাম্মদ বিন তুঘলক যে দেওয়ানি কোহি ডিপার্টমেন্ট তৈরি করেন সেটি কোন তোমার সেক্টরটি দেখত? রাজস্ব সংগ্রহ করত না কৃষি দেখত না তোমার জনকল্যাণ করত না তোমার রাজকীয় কোনো জমি সম্পর্কে দেখত? তাহলে দেখো এখানে যে দেওয়ানি কোহি এটি কিন্তু এগ্রিকালচার বা কৃষির সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ কৃষি ব্যবস্থা দেখতো কিন্তু এই ডিপার্টমেন্টটি। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় বারবার দিয়েছে। কার সঙ্গে যুক্ত সেটাও দিতে পারে, অথবা বলতে পারে যে দেওয়ানি কোহি এটি কে চালু করেন? বলবো আমরা মোহাম্মদ বিন তুঘলক। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 20 দেখি। আরঘাটটা কি ছিল? দুর্গ ধ্বংস যন্ত্র, সেচ খাল, জল উত্তোলন যন্ত্র না তোমার বস্ত্র? তো দেখো এই যে আরঘাটটা শব্দটি এটি ছিল কিন্তু তোমার একটি জল উত্তোলন যন্ত্র। মনে রাখবে একটি জল উত্তোলন যন্ত্র ছিল কিন্তু আরঘাটটা। এরপর দেখো পরের প্রশ্ন দেখো নাম্বার 21 দেখো, চড়াই কর কি ছিল? মানে কি চড়াই কর ছিল? কিসের উপর না হতো এই চড়াই কর? হিন্দুদের উপর, কোনো বাড়ির উপর, কোনো দুগ্ধবতী গরুর উপর না কারিগরদের উপর? তাহলে এই যে চড়াই কর, এই করটি নেওয়া হতো মনে রাখবে কিসের উপর? অপশন নাম্বার সি, দুগ্ধবতী গরুর উপর নেওয়া হতো। তাহলে দুগ্ধবতী গরুর উপর নেওয়া হতো চড়াই কর। এরপর দেখো নাম্বার 22 দেখো, মৃত্যু তুঘলককে তার প্রজাদের থেকে মুক্ত করলো, এই মন্তব্যটি কে করেন? বাদাউনি, বরনি, ইসামি না ইবন বতুতা? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইসামি। অপশন নাম্বার সি হবে তোমার ইসামি হবে। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 23। খরাজ কি? এই যে খরাজ এটি কি? খাজনা, লুট, ভূমিকর না উপহার? তার মানে এই যে খরাজ, এই খরাজ হলো এক প্রকারের কি বলো ভূমিকর, এক প্রকারের ল্যান্ড ট্যাক্স বা ভূমিকর, এক প্রকারের ল্যান্ড ট্যাক্স বা বলবো আমরা ভূমিকর।
এরপর দেখো আমার পরের প্রশ্ন, দেখো নাম্বার 24 দেখো, রায় ও রানা কারা ছিলেন? গোয়েন্দা, কবি, স্থানীয় প্রধান যারা সুলতানদের বিরোধিতা করতেন, না পুলিশ ছিল? তাহলে তো রায় ও রানা এরা ছিলেন, অপশন সি নাম্বার সঠিক হবে, স্থানীয় প্রধান যারা সুলতানদের বিরোধিতা করতেন, অপশন সি নাম্বার তোমার সঠিক হবে। ঠিক আছে, এরপর দেখো আমার পরের প্রশ্ন, দেখো নাম্বার 25 দেখো, বারিদ কারা ছিলেন? বারিদ কে কারা ছিলেন? গুপ্তচর, সৈন্যপ্রধান, রাজস্ব সংগ্রাহক, না এলিট রক্ষী? তারপরে বারিদ, এই বারিদরা ছিল কিন্তু তোমার গুপ্তচর, মানে বারিদরা ছিল কিন্তু গুপ্তচর, গুপ্তচর অপশন এ নাম্বার, গুপ্তচর। এবং তোমরা মনে রাখবে এই বারিদ প্রথা চালু করেছিল, মনে রাখবে বলবন, মনে রাখবে বলবন এটি চালু করেছিলেন, মানে তার সময় এটি চালু, মানে তিনিও শুরু করেন আর কি বলবন, এই তোমার এই বারিদ প্রথা। ঠিক আছে, এরপর দেখো নাম্বার 26 দেখো, কার শাসনে দেওয়ানি আর্টস আলাদা দপ্তর হয়? ইলতুৎমিশ, খলজি, মোহাম্মদ বিন তুগলক, না তোমার বলবন? তো দেখো এখানে দেওয়ানি আর্টস, এই দেওয়ানি আর্টস ছিল তোমার কি বলতো একটি মিলিটারি ডিপার্টমেন্ট, একটি মিলিটারি ডিপার্টমেন্ট বোঝা গেল? তাহলে পরীক্ষা যদি আসে কখনো যে দেওয়ানি কই কিসের সঙ্গে যুক্ত, আমরা বলবো এটি একটি মিলিটারি ডিপার্টমেন্ট, এবং এটি আলাদা করেন কে বলতো? বলবন, এটি আলাদা করেছিলেন বলবন। ওকে, তাই সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বলবন। এরপর দেখো আমার পরের প্রশ্ন 27, লাখ বক্স নামে পরিচিত কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, না রাজিয়া? তাহলে এখানে লাখ বক্স এটি পরিচিত ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক, অপশন নাম্বার এ তোমার সঠিক হবে, কুতুবউদ্দিন আইবক। এরপর দেখো নাম্বার 28, চেহারা ব্যবস্থা চালু করেন কে? চেহারা বা বলবো আমরা হুলিয়া বা হুলিয়া, চেহারা বা হুলিয়া এই প্রথা চালু করেন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, বলবন, না আলাউদ্দিন খলজি? তার এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আলাউদ্দিন খলজি। তার আলাউদ্দিন খলজি কিন্তু এই প্রথাটি চালু করেছিলেন। এবার দেখো নাম্বার 29, কোন সুলতান কর্মসংস্থান ও দানশালা প্রতিষ্ঠা করেন? ফিরোজ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, আলাউদ্দিন খলজি, না তোমার বলবন? তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ফিরোজ শাহ তুঘলক। ওকে, তাহলে কর্মসংস্থান ও দানশালা প্রতিষ্ঠা করেন কিন্তু ফিরোজ শাহ তুঘলক। এরপর দেখো নাম্বার 30 দেখো, নওরোজ উৎসব, এই নওরোজ উৎসব কে চালু করেন? আলাউদ্দিন খলজি, না ইলতুৎমিশ, না বলবন, না তোমার ফিরোজ শাহ তুঘলক? তাহলে দেখো তোমার এই নওরোজ উৎসব এটি চালু করেছিলেন কিন্তু অপশন নাম্বার তোমার হবে সি, বলবন, অপশন নাম্বার সি হবে তোমার বলবন এটি চালু করেছিলেন। চলো পরের প্রশ্ন দেখো নাম্বার 31, চীনে তুঘলকের দূত কে ছিলেন? বরনি, ইবন বতুতা, বারবোসা, না আব্দুল রজক? এটা আব্দুল রজক হবে। ওকে, ডবল হয়েছে দেখো, এটা আব্দুল রজক। তাহলে চীনে যে মোহাম্মদ বিন তুঘলক, সেই মোহাম্মদ বিন তুঘলকের দূত কে ছিলেন? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি, ইবন বতুতা। কি হবে? ইবন বতুতা। এরপর দেখো নাম্বার 32, ফিরোজ শাহ তুঘলকের প্রতিষ্ঠিত নয় এমন কোন শহর এটা? অর্থাৎ নিচের কোন শহরটি ফিরোজ শাহ তুঘলক প্রতিষ্ঠা করেননি? তাহলে 1 নম্বর দেখো জৌনপুর, হিসার, তুঘলকাবাদ, না ফিরোজাবাদ? মনে রাখবে অপশন নাম্বার সি হবে তোমার সঠিক উত্তর, তুঘলকাবাদ। এই তুঘলকাবাদ তিনি তৈরি করেননি, বাকি 3টি কিন্তু তিনি তৈরি করেছিলেন। এরপর দেখো নাম্বার 33, খিদমতি কি? খিদমতি যুদ্ধলব্ধ সম্পদের 1/5 অংশ, পণ্য কর,
ভারতীয় প্রধানদের প্রদত্ত কর না হিন্দুদের বাড়ি কর? তাহলে খিদমতি, এই খিদমতি মনে রাখবে অপশন নাম্বার সি হবে এটা, ভারতীয় প্রধানদের প্রদত্ত কর, এটি হবে তোমার সঠিক উত্তর। ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 34। পেশোয়ার জয়ের সময় গজনী মামুদ কাকে পরাজিত করেন? হিন্দু শাহী বংশ, ঘুরি বংশ, আরব বংশ, না আরবদের, না তোমার কর্কটকদের? এখানে দেখো তিনি পরাজিত করেন হিন্দু শাহীদের, হিন্দু শাহী, অপশন নাম্বার এ তোমার সঠিক হবে। অর্থাৎ মনে রাখবে এই যে হিন্দু শাহী তারা কারা ছিলেন বলতো? জয়পাল আর আনন্দপাল, জয়পাল ও আনন্দপাল, আনন্দপাল। ঠিক আছে প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 35। মামুদের দরবারের কবি ও শাহনামার রচয়িতাকে? আল বেরুনি, ইবন বতুতা, মৌলানা খোয়াজাগি, না ফিরদৌসি? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি বলো? যখন দেখো শাহনামা পেয়ে গেছো, ব্যাস আর কি দরকার আমার জানার? অবশ্যই উত্তর হবে ফিরদৌসি। সঠিক উত্তর দেখো ফিরদৌসি। নাম্বার 36 দেখো, প্রথম ভারতীয় শাসক যিনি ঘড়িকে পরাজিত করেন তিনি কে? পৃথ্বীরাজ চৌহান, জয়চন্দ্র, লক্ষণ সেন, না মুলারাজ টু বা দ্বিতীয় মুলারাজ? তাহলে মনে রাখবে প্রথম ভারতীয় যিনি মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেন তিনি হলেন কিন্তু মনে রাখবে দ্বিতীয় মুলারাজ, দ্বিতীয় মুলারাজ। ঠিক আছে, এরপর দেখো আমরা জানি 1191 সালে কি হয় বলতো? তরাইনের প্রথম যুদ্ধ হয়। 1911 সালে হয় তরাইনের প্রথম যুদ্ধ, প্রথম যুদ্ধ। মনে হবে এই প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়ী হন। তাহলে এই প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান বিজয়ী হন, আর তোমার মোহাম্মদ ঘড়ি কিন্তু পরাজিত হন। এবং মনে রাখবে যখন 1992 সালে আবার যুদ্ধ হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই দ্বিতীয় যুদ্ধ মনে রাখবে মোহাম্মদ ঘড়ি বিজয় হয়। তাহলে মোহাম্মদ ঘড়ি কিন্তু বিজয় হয় দ্বিতীয় যুদ্ধে, ঘড়ি বিজয় হয়। এবার মনে থাকবে প্রত্যেকের? চলো আর পরের প্রশ্ন দেখি, নাম্বার 37 দেখি আমরা। দেখো কি দিয়েছে তোমাকে, 37 কোথায় গেল? দেখো দেওয়ানি খৈরাত কোন দপ্তর? জনকল্যাণ ও নির্মাণ দপ্তর, না দাস দপ্তর, না কৃষি দপ্তর, না তোমার পররাষ্ট্র বা ফরেন অ্যাফেয়ার্স একটা ডিপার্টমেন্ট? তখন এই যে দেওয়ানি খৈরাত এটি একটি কিন্তু তোমার জনকল্যাণ ও নির্মাণমূলক দপ্তর। কি হলো? তাহলে অপশন নাম্বার এ হবে তোমার সঠিক। এরপর দেখো নাম্বার 38 দেখো, আরবদের সিন্ধু আক্রমণ কোন গ্রন্থে প্রথম বর্ণনা করা হয়? অপশন নাম্বার এ শাহনামা, অপশন বি তোমার বাবরনামা, অপশন সি আকবরনামা, অপশন ডি তোমার চাষনামা। তাহলে দেখো এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি চাষনামা। তাহলে চাষনামাতে যেভাবে আরবরা সিন্ধুতে আক্রমণ করেছিল সেই ঘটনা কিন্তু বর্ণনা করা হয়। এবং তাহলে এই চাষনামার রাইটার কে ছিলেন? মনে রাখবে বকর কুফি, আবু বকর কুফি। মনে রাখবে আবু বকর কুফি, আবু বকর কুফি। ওকে, আবু বকর কুফি। এবং দেখো আকবরনামা কার বলতো? আকবরনামা আবুল ফজল, আকবরনামা আবুল ফজল। এরপর দেখো বাবরনামা কার? তাহলে বাবরনামা মনে রাখবে বাবরের, বাবরনামা কার? বাবরের। এবং বাবর এই বাবরনামা কোন ভাষায় লিখেছিলেন বলতো? তুর্কি ভাষায়, তুর্কি ভাষায়। ঠিক আছে, তুর্কি ভাষা। এবং যদি পরীক্ষায় আসে যে বাবরনামা পার্সি বা পারস্য ভাষায় বা পার্সিয়ান ভাষায় কে ট্রান্সলেট করেন, মনে রাখবে তাহলে বাবরনামাকে পার্সিয়ান ভাষা বা পারস্য ভাষা,
বা ফরাসি, যা বলো বলো, অসুবিধা নাই। ফরাসি ভাষায় ট্রান্সলেট করেন আব্দুল রহিম খানি খান। আব্দুল রহিম খানি খান। ওকে, প্রত্যেকটা মনে রাখবে একদম। আব্দুল রহিম খানি খান তিনি বাবর নামাকে পার্সিয়ান ভাষায় কিন্তু ট্রান্সলেশন করেন। এবং শাহনামা কার? তাহলে শাহনামা কার বলো? ফিরদৌস। ফিরদৌসের কিন্তু শাহনামা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 39। মরক্কোর ভ্রমণকারী ইবন বতুতা ভারতের কোন শাসকের আমলে এসেছিলেন? ঔরঙ্গজেব, আকবর, মোহাম্মদ বিন তুগলক না আলাউদ্দিন খলজি? তাহলে দেখো, এই যে ইবন বতুতা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের অনেকবার প্রশ্ন করেছে তোমার বিভিন্ন পরীক্ষায়। অপশন তোমার সি নাম্বার, মোহাম্মদ বিন তুগলক। অপশন নাম্বার সি হবে তোমার মোহাম্মদ বিন তুগলক। এরপর দেখো প্রশ্ন নাম্বার 40 দেখো, খ্যাতনামা আড়াই দিন কা ঝোপড়া মসজিদ কে নির্মাণ করেন? তাহলে আড়াই দিন কা ঝোপড়া এই মসজিদটি কে তৈরি করেন? কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি না তোমার উপরে কেউ নন? তাহলে মনে রাখবে এই আড়াই দিন কা ঝোপড়া যিনি তৈরি করেন তিনি হলেন অপশন নাম্বার এ, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। এবং পরীক্ষায় আমাকে প্রশ্ন করেছে কিন্তু যে এই আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? মনে রাখবে রাজস্থানের আজমের। রাজস্থানের আজমের। আজমের। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 41। খ্যাতনামা ফার্সি চিত্রশিল্পী খাজা আব্বাস সামাদকে কে ভারতে আনেন? হুমায়ুন, মোহাম্মদ বিন তুগলক, আকবর না তোমার আলাউদ্দিন খলজি? তাহলে এই যে আব্বাস সামাদ একে নিয়ে আসেন কিন্তু তোমার হুমায়ুন। হুমায়ুন কিন্তু ভারতবর্ষে নিয়ে আসেন একে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 42। আদি গ্রন্থ কে সংকলন করেন? আদি গ্রন্থকে সংকলন করেন গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন দেব না তোমার গুরু হররায়? গুরু হররায়। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে গুরু অর্জুন দেব। আদি গ্রন্থ সংকলন করেন গুরু অর্জুন দেব। অপশন নাম্বার সি তোমার সঠিক হবে। এরপর দেখো নাম্বার 43। টোকেন কারেন্সি কে চালু করেন? বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক না তোমার ফিরোজ শাহ তুগলক? এখানে দেখো তাহলে টোকেন কারেন্সি, এই টোকেন কারেন্সি আবিষ্কার তোমার যে চালনা করেন তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক। অপশন নাম্বার সি তোমার সঠিক আসবে, মোহাম্মদ বিন তুগলক। এরপর দেখো নাম্বার 44। যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের উপর আরোপিত করকে কি বলা হয়? অর্থাৎ যুদ্ধের সময় বিভিন্ন সৈন্যরা, বিভিন্ন তোমার সৈন্য বা কোনো প্রজারা বিভিন্ন জিনিসপত্রকে চুরি করে নিত। ওকে, তাহলে সেই সমস্ত চুরির জিনিসের উপর কর বসানো হতো। সেই করকে কি বলা হয়? খরাজ, জিজিয়া, খোমস না জাকাত? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, খোমস হবে। খোমস, অপশন সি তোমার সঠিক হবে। এরপর দেখো নাম্বার 45 দেখো, সুলতানি আমলে কে সর্বাধিক সেচ নালা নির্মাণ করেছিলেন? মানে ইরিগেশন সিস্টেম যেটা। নাসিরউদ্দিন, গিয়াসউদ্দিন বলবন, ইব্রাহিম লোদি না ফিরোজ শাহ তুঘলক? তাহলে অবশ্যই মনে রাখবে যে সেচ নালা বা বেশি পরিমাণে তোমার সর্বাধিক পরিমাণে করেছিলেন এটি, তিনি হলেন মনে রাখবে ফিরোজ শাহ তুঘলক। মনে রাখবে অপশন নাম্বার ডি তোমার ফিরোজ শাহ তুঘলক। এরপর দেখো নাম্বার 46 দেখো, শিখ ধর্মকে কোন গুরু যোদ্ধা বা সৈনিক রূপ দেন? গুরু হরগোবিন্দ, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং না গুরু অর্জুন সিং? তাহলে মনে রাখবে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার এ হবে, হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ শিখদের সৈনিক রূপ দিয়েছিলেন তিনি। এরপর দেখো পরের প্রশ্ন দেখো নাম্বার 47 দেখো,
আরবদের ভারতের ভূখণ্ডে প্রবেশের প্রথম সংগঠিত প্রচেষ্টা হয়েছিল কোন সালে? অর্থাৎ আরবরা ভারতে কত সালে আক্রমণ করে? 700 এডি, 711 এডি, 750 এডি, না তোমার 800 এডি? তাহলে এর সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি, 711 এডি। অপশন নাম্বার বি হবে তোমার 711 এডি, বা 712 বলবো আমরা, কখনো তোমার 712 বলতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো আমাদের নাম্বার 48 দেখো। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? একটু আগে তোমাদের বলা হলো, কত সালে বলো? আমরা বলবো কত? 1191। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়। কার কার মধ্যে? মোহাম্মদ তোমার কি বলো, মোহাম্মদ ঘুরি আর তোমার পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তাহলে প্রথম যুদ্ধে কে পরাজিত হয়? মোহাম্মদ ঘুরি, বিজয় হয় পৃথ্বীরাজ চৌহান। এবার দেখো নাম্বার 49 দেখো। ময়ূর সিংহাসন নির্মাণের জন্য বেবাদল খানকে কে নিযুক্ত করেছিলেন? শাহজাহান, জাহাঙ্গীর, আকবর, না ঔরঙ্গজেব? তাহলে এখানে দেখো সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার এ, শাহজাহান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে আমরা নাম্বার 50। মহাভারতকে ফার্সি ভাষায় কে অনুবাদ করেন? বাবর, বাদাউনি, আবুল ফজল, না ইবন বতুতা? তাহলে মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেন অপশন নাম্বার বি তোমার সঠিক হবে বাদাউনি। অপশন নাম্বার বি হয় তোমার বাদাউনি। তো এই হলো তোমাদের 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা এটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবং আমাদের এই পিডিএফটা ডাউনলোড করতে তোমরা অবশ্যই ডিমার্স 365 গুগল প্লে স্টোরে গিয়ে দেখো, তোমরা সার্চ করো, তোমরা ওখানে পেয়ে যাবে। এবং আমি তোমাদের ডেসক্রিপশন লিস্টেও আমি দিয়ে দেবো যে আমাদের অ্যাপের লিঙ্কটা কি, তোমরা গিয়ে ডাউনলোড করে এই পিডিএফটা তোমরা দেখবে, পিডিএফ ক্লাস নোট তার মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা।